যে শিশুটির আজ খেলনা হাতে খেলার কথা ছিল, সে আজ প্লাস্টিকের বোতল কুড়িয়ে সংসারের ভাত জোগায়, আর আমরা পাশ কাটিয়ে চলে যাই যেন ওর শৈশবের কোনো মূল্যই নেই। রেল স্টেশনের এক কোণায় প্রতিদিন বসে থাকত 8 বছরের রনি। তার সামনে ছড়িয়ে থাকত কয়েকটি পুরনো প্লাস্টিকের বোতল, ভাঙা খেলনা আর ভাঙা ক্যান। সেগুলোই ছিল তার নিত্যদিনের আয়ের মাধ্যম। একদিন এক ভদ্রমহিলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি স্কুলে যাও না? রনি মৃদু হেসে বলল, যাই তো। মহিলা অবাক হয়ে চারিদিকে তাকালেন। রনি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই যে প্রতিদিন ট্রেনে কত মানুষ আসে, কেউ আমাকে ধমকায়, কেউ 2 টাকা দেয়, কেউ পাশ কাটিয়ে চলে যায়, সবাই আমাকে কিছু না কিছু শেখায়। এটাই আমার স্কুল। কথাটা শুনে মহিলার গলা শুকিয়ে গেল। পরদিন তিনি রনির জন্য নতুন জামা, বই খাতা আর কিছু খাবার নিয়ে এলেন। কিন্তু রনি সেদিন সব খাবার নিজের কাছে রাখল না, অর্ধেক তুলে দিল অদূরে বসে থাকা আর ছোট এক পথশিশুর হাতে। মহিলা অবাক হয়ে বললেন, সবটা নিজেই খেয়ে নাও, এগুলো আমি তোমার জন্য এনেছি। রনি মৃদু হেসে বলল, খিদে শুধু আমার একার লাগে না, ওদেরও লাগে। সেই মুহূর্তে মহিলার চোখ ভিজে উঠল। তিনি অনুভব করলেন যে শিশুটির নিজের মাথার ওপর ছাদ নেই, তার হৃদয়টা কত বড়, আকাশের চেয়েও বিশাল। কয়েক মাস পরে রনি ওই ভদ্রমহিলার উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে স্কুলে ভর্তি হলো। প্রথম দিন স্কুলে যাওয়ার আগে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফিসফিস করে বলছিল, আজ থেকে আমি বোতল নয়, স্বপ্ন কুড়াবো। অনেক শিশু জন্ম থেকেই পথশিশু হয় না। আমাদের সমাজের উদাসীনতা, দারিদ্র্য, অবহেলা আর একটা সুযোগের অভাবেই তাদের পথের সন্তান বানিয়ে দেয়। তাদের সবচেয়ে বড় প্রয়োজন করুণা নয়, একটি সুযোগ, একটি বিশ্বাসের হাত। আপনার সামনে যদি এমন একজন পথশিশু আসে, আপনি কি শুধু টাকা দিয়ে চলে যাবেন, নাকি তার ভবিষ্যৎ বদলানোর জন্য অন্তত একটি ছোট চেষ্টা করবেন? এই গল্পটি শুনে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।